ঝোল করে ফেলবো। পুকুরের মাছ জাল এই যে। বন্ধুরা কি সুন্দর গাজরের ক্ষীর মালাইগুলো হয়ে গেল। দেখছো কি সুন্দর হয়ে গেছে ক্ষীর মালাইগুলো। এই যে দেখছো কি সুন্দর ক্ষীর মালাইগুলো হয়েছে। এই দেখছো কি সুন্দর নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এই যে আজ সকালে আমি কি করব ভাবছি, বাড়িতে তো মিষ্টি নেই, তাই একটু কয়েকটা গাজর অনেকদিন থেকে ছিল, সেই গাজরগুলোকে আজকের ভাবছি একটু ক্ষীর মালাই বানাবো। আমার মা তো মিষ্টি চাইছে, তাই আমি কিছু মিষ্টি তো আমার বাড়িতে নেই, তাই আমি এই গাজরগুলোকে আজকে ক্ষীর মালাই বানাবো। দেখবে এগুলো খেতে কি সুন্দর হয়। এগুলো যে বাচ্চারা খেতে পছন্দ করে না, গাজর খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে মিষ্টি বানিয়ে দিও, দেখবে একবারে খেয়ে নেবে। হঠাৎ করে বাড়িতে কেউ অতিথি এলো, বাড়িতে তো মিষ্টি নেই, তাই এই 10 মিনিটে এই গাজরের ক্ষীর মালাই তৈরি হয়ে যাবে। বাড়ির দুধ আছে আমাদের, এই দুধ দিয়ে কিভাবে গাজরের ক্ষীর মালাই বানাই আপনারা দেখতে থাকুন। গাজরগুলো পরপর কেটে দাও, গোল গোল করে কেটে দাও। এরকম করে গাজরগুলোকে কেটে নেব প্রথমে। গাজর তো আমার মেয়ে তো একবারে খেতে চায় না, কিন্তু এইরকম মিষ্টি বানিয়ে দিলে একবারে চেটে পুটে খেয়ে নেবে। যে কোনো বাচ্চা গাজর তো পছন্দই করে না, গাজরকে যদি এইভাবে মিষ্টি বানিয়ে দিই সব চেটে পুটে খেয়ে নেবে, বলবে মা আবার করো আবার করো। দেখবে কি সুন্দর গাজরের মিষ্টি হয়ে যায়। এটা 10 মিনিটেই হয়ে যাবে। এই গাজরগুলোকে প্রথমে ভালো করে চেঁচে দাও, চেঁচে গোল গোল করে কেটে দাও। এটা রেখে দাও। গাজর মুড়ির সঙ্গে কাঁচা খায়, যে কোনো সবজিতেও গাজর দেয়, কিন্তু গাজর সবাই পছন্দ করেনি, কিন্তু গাজরে প্রচুর ভিটামিন আছে। স্বাস্থ্যের পক্ষে গাজরটাই খুব ভালো। শীতের সময় এই গাজর পাওয়া যায়, বিট পাওয়া যায়। গাজরগুলো তো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে এবারে আমি জলে ধুয়ে নেব। তো আমার ধোয়া হয়ে গেছে। দেখছো বন্ধুরা, গাজরগুলো ধুয়ে নিতে কি সুন্দর রংটা দেখছো। গাজর তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, কিন্তু সবাই খেতে পছন্দ করে না। গাজরগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই গাজরগুলো আমি সুন্দর করে ধুয়েছি। গাজরগুলো এবারে আমি মিক্সচারের মধ্যে ঢেলে দিলাম। এই গাজরগুলো সুন্দর করে মিক্সচারে পেস্ট করতে হবে। এর জন্য আমার ঘরের গাই দোয়া এই দুধ, এই যে দেখছো কি সুন্দর মালাই পড়েছে, এই মালাইটা আমি পুরোটা নিয়ে নেব। এতে মিষ্টির স্বাদটাই আলাদা হবে। আর 1 কাপ মতন দুধ দেব। আমার ঘরেরই গাই দুয়ার দুধ, এবারে তোমরা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। এর মধ্যে আমি 1/2 কাপ মতন চিনি দিয়ে দেব। এই যে 1 কাপ মতন চিনি দিয়ে দেব।
এর মধ্যে দুটো এলাচও দিয়ে দিলাম, দিয়ে এবারে একসঙ্গে এগুলোকে পেস্ট করব। তাহলে পেস্টটা করে নিয়ে আসি। বন্ধুরা, এই যে গাজরগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে দেখছো কি সুন্দর রংটা হয়েছে, আর গাঢ়ও হয়েছে সুদা। এই যে দেখছো, আপনারা এই রকম করে পেস্ট করবেন, দেখছো। এবারে এটাকে আমি বেলার মধ্যে ঢেলে নেব। আমার পুকুরে জাল দেওয়া হচ্ছে। এই শীতে তো মাছ পড়ে না, এই যে এই মাছটা আজকে ঝোল করে ফেলবো। পুকুরের মাছ, জাল এই যে বিরাট মাছ, বড় পুকুর। আমার মা আছে তো বাড়িতে। আমার মাছ আমার ঘরে কেউ পছন্দ করে না, কিন্তু আমার মা একটু মাছ খায়, তাই এই পুকুরে জাল দিয়েছিল। বাজারে যেতে সময় পাই না। এবারে গাজরের পেস্টটা তো আমি ডালার মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরাবো। আমার গ্রামে সরস্বতী পূজা হচ্ছে, তার জন্য মাইক বাজতেছি, কিছু শোনাই যাচ্ছে না। এই যে এটাকে আবার আমি উনুনটা ধরিয়ে দিই। কড়াটা তো আমার তেতে গেছে। এবারে এর মধ্যে একটুকু সরষের তেল দিয়ে দেবো, যাতে করে গাজরটা নাড়তে নাড়তে না কড়াই লেগে যায়। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, আমাদের ঘি নেই বাড়িতে, তাই সরষের তেলটা দিয়েছি। এই রকম করে চারধারে একটুকু তেলটা বুলিয়ে নেব, যাতে করে কড়াই আর জ্বলবে না। এই যে এর মধ্যে আমি গাজরের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে এইটাকে ভালো করে নাড়তে থাকবে, না হলে তো কড়াটা নিচে বসে যাবে। এই জন্য নাড়তে হবে। এটাকে সব সময় নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে যাবে তখন বন্ধ করে দেবো উনুনটা। যতক্ষণ না শক্ত হয় ততক্ষণ নাড়তেই হবে। এই যে গাজরের মিষ্টিগুলা আজকে যা খেতে লাগবে না, গাজরের মিষ্টি তো খুব সুন্দর হয়, নরম হবে। এবারে এর মধ্যে আমি এই যে এক কাপ মতো সুজি দিয়ে দেবো। এই সুজিটা দিলে এই যে মোটা হয়ে যাচ্ছে। এটা নাড়তে থাকবো, নাড়তে নাড়তে শক্ত ডো হয়ে গেলে তখন নামাবো। দেখছো নাড়তে নাড়তে কি সুন্দর শক্ত হয়ে যাচ্ছে, প্রায় শক্ত হয়ে এসেছে। বন্ধুরা, এই যে আমি এতক্ষণ নেড়ে নেড়ে এই যে শক্ত ডো করেছি, এবারে এটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। এই দেখছো কি সুন্দর শক্ত হয়ে গেছে।
কারণ মিষ্টির আকারে তো করতে হবে, এইরকম শক্ত না করলে হবে না। এবারে এই ডোটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে মিষ্টির ডোটা করেছি, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে ওই যে পুকুরে মাছটা ধরছিল না, ওইটাকে আমি কেটে নেব। কারণ দুপুরেও তো রান্না আছে, তাই এর ফাঁকে আমি মাছটাকে কেটে নেব। এই যে দেখছো বন্ধুরা, এই যে মিষ্টিটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এইটাকে আমি এবারে গোল গোল করে মিষ্টির আকারে করব। হাতে একটুকু সরষের তেল মেখে নেব যাতে করে না জড়ে। এবারে আমি আমার গোল গোল করে করছি, তোমরা চাইলে লম্বা সাইজেরও করতে পারো। এই যে দেখছো, এইরকম আমি গোল গোল করে করছি কালো জামের সাইজে। তোমরা চাইলে লম্বা লম্বা সাইজেরও করতে পারো। এইভাবে গোল গোল করে আমি প্রত্যেকটাকে করে নেব। এইভাবে গোল গোল করে প্রত্যেকটাকে করে নেব, করে ওই ক্ষীর মালাইটা বানাবো। এই রকম করে প্রত্যেকটা আমি করব। বেশি নয়, ওই 500 মতন গাজর দিলে অনেক পিস মিষ্টি হয়ে যায়। এত সুন্দর মিষ্টির রংটা হয়েছে না, দারুণ লাগছে দেখতে। এই রং দেখে না সবাই বলবে মিষ্টিটা খাবো খাবো। এই মিষ্টিগুলো বানানো আমার শেষ হয়ে গেছে। এই যে আর একটা আছে, এই একটা আমি গোল করে নিচ্ছি। এই যে দেখছো কি সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো। মিষ্টিগুলো তো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি দুধটাকে মালাই করব। উনুনটা তো ধরে গেছে, এবারে কড়ার মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। এই দুধের মধ্যে আমি 2-3টা এলাচকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2টো বাদাম আর কিশমিশ দুটো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো। মিষ্টিতে তো চিনি দেওয়াই আছে, এই দুধে অল্প একটু মিষ্টি দিতে হবে। দিয়ে এইভাবে দুধটাকে ফুটাতে হবে। এই যে দুধটা আমার গাঢ় হয়ে গেছে, এবারে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। তোমরা চাইলে শুকনোগুলো খেতে পারো, তারও টেস্ট আলাদা। দেখছো কি সুন্দর হয়ে গেল।
কি সুন্দর গাজরের ক্ষীর মালাইগুলো হচ্ছে দেখছো। এই সবগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে শুকনোও খেতে পারো। মিষ্টিগুলো তো আমি দিয়েই দিয়েছি, এবারে এটাকে আর একটু ফুটিয়ে নেব। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। এই ফুটে গেছে, এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা কি সুন্দর গাজরের ক্ষীর মালাইগুলো হয়ে গেল। দেখছো কি সুন্দর হয়ে গেছে ক্ষীর মালাইগুলো। এই যে দেখছো কি সুন্দর ক্ষীর মালাইগুলো হয়েছে। এই দেখছো কি সুন্দর নরম হয়েছে। দেখছো বন্ধুরা কি সুন্দর নরম হয়েছে। দেখছো দেখছো কি সুন্দর নরম, মানে দোকানের চেয়েও আর ভালো মিষ্টি হয়েছে। এইভাবে ক্ষীরগুলো দিয়ে দিবে, দিলে কি সুন্দর খেতে লাগবে। এই যে গাজরের ক্ষীর মালাইগুলো খেতে খুবই সুন্দর লাগবে। দেখছো বন্ধুরা কি সুন্দর, ক্ষীরটাও বেশ মোটা মোটা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন।